আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির ২০ নেতাকে সতর্কবার্তা। মির্জাপুর উপজেলা নির্বাচনে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয় বিএনপির ২০ নেতাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দেব, সেমিনারে বক্তারা বললেন বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য। আওয়ামী লীগ জবাবদিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে। এ খাতকে লুটপাটে আইনি ভিত্তি দেওয়া হয়েছে। জানিয়ে দিব, ভ্যাট বসালে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বান্দরবনে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত। জানিয়ে দিব, খাটের নিচে লুকিয়েও রক্ষা মিলছে না বাংলাদেশিদের। মাপসে আকুতি মিনতি জানিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। যাকে যেভাবে বাঁচছে বেদম পেটাচ্ছে কিরগিজস্তানিরা। প্রাণে বাঁচাতে এবার অমানসিক নির্যাতন থেকে রক্ষা পেতে এক বাংলাদেশি লুকিয়েছিলেন খাটের নিচে, কিন্তু সেখানেই একের পর এক কিল ঘুষি আর লাথি মারতে থাকেন নির্যাতনকারীরা। শুধু বাংলাদেশি নয়, ভারত, পাকিস্তান, মিশর সহ বিদেশি সব শিক্ষার্থীকে টার্গেট করেছে চোরের মতো পেটানো হচ্ছে কিরগিজস্তানে। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রধানমন্ত্রীর পরিবার এবং সম্প্রদায় নিয়ে কটূক্তি। যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ারকে স্থায়ী বহিষ্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা তার পরিবার নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ১৮ মে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির ২০ নেতাকে সতর্কবার্তা। মির্জাপুর উপজেলা নির্বাচনে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয় বিএনপির ২০ নেতাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ এবং সম্পাদক সালাউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিয়া এবং সম্পাদক এস.এম. মহসিন স্বাক্ষরিত পৃথক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। সতর্কবার্তা পাওয়ার পর নির্বাচনী প্রচারে অংশ নিলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে। সতর্ক বার্তাপ্রাপ্ত নেতারা হলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজামেল হোসেন প্রিন্স, সদস্য আলী হোসেন রনি, প্রচার সম্পাদক সাইদ আনোয়ার, গোড়াই ইউনিয়নের সাবেক সম্পাদক বোরহান উদ্দিন, বহুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি আকরাম মল্লিক এবং ভাওড়া ইউনিয়নের সাবেক সম্পাদক তপন হাসান খান সহ ২০ নেতা। সেমিনারে বক্তারা বললেন বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য। আওয়ামী লীগ জবাবদিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে। এ খাতে লুটপাটে আইনি ভিত্তি দেওয়া হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU বিদ্যুৎ আলো থেকে অন্ধকার যাত্রা বিষয়ক শীর্ষক সেমিনারে সব কথা বলেন বক্তারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, পার্সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান প্রমুখ। নাগরিক ঐক্যের সভাপতি সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট এবং দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে টেনে এনে দাঁড় করেছে সরকার। ২০১৪ সাল থেকে পরপর ৩ বার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে। এর জন্য সংসদে আইন পাশ করে লুটপাটের ভিত্তি দেওয়া হয়েছে। তারা বলেন, ৯০-এর দশক থেকে বিদ্যুৎ চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও ২০০৮ সাল পর্যন্ত সরকারগুলো কোনো পরিবর্তন আনতে পারেনি। বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর ৩ নং ধারা অনুযায়ী কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই, কারো সঙ্গে আলোচনা করে, যুক্তি তর্ক উপস্থাপন ছাড়াই চুক্তি করার ক্ষমতা
ক্ষমতা নেয় সরকার। এর মধ্য দিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত পাবলিক প্রসিকিউটরমেন্ট আইন 2006 অনুসরণ করার বাধ্যবাধকতাকে পাশ কাটানোর ব্যবস্থা করা হয়। এমনকি 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনকৃত বা কৃত বলে বিবেচিত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে 1,06,786 কোটি 50 লক্ষ টাকা। এর মধ্যে 2008-9 থেকে 2016-17 অর্থ বছর পর্যন্ত 10 বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধের পরিমাণ ছিল 43,333 কোটি 83 লক্ষ টাকা। দফায় দফায় তাদের চুক্তির মেয়াদ বাড়িয়ে জনগণের ঘাড়ে ভর্তুকির বোঝা চাপানো হচ্ছে। বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিপিডি ভারতের সরকারি ও বেসরকারি যে 5টি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানি করে, তাদের মধ্যে বাকি কোম্পানিগুলোর তুলনায় আদানির বিদ্যুতের দাম প্রায় 81% বেশি। 2022-23 অর্থ বছরে 4টি কোম্পানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়েছে 4.22 থেকে 9.95 টাকা। অন্যদিকে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে 14 টাকারও বেশি। দুর্ভাগ্যের বিষয়, সরকার দেশে প্রতিষ্ঠিত রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বিদ্যুতের দামের সঙ্গে যে ক্যাপাসিটি চার্জ দিয়েছে সেটা যোগ করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা বিদ্যুতের দাম ইউনিট প্রতি 50 টাকা ছাড়িয়ে যায়। সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আদানির সঙ্গে চুক্তি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। ভ্যাট বসালে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে কাদের? মেট্রো রেলের ভাড়ার উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ভ্যাট নেয়াকে সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 19 মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ভ্যাট বসলে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এই ঢাকা সিটি যেটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অর্জনের বিশ্বের বিষয়। বাংলাদেশের রাজধানী এখন ইকোনমিস্টের পর্যবেক্ষণে মোস্ট আনবিলিভেবল সিটি অব দ্য ওয়ার্ল্ড। বহির্বিশ্বের পরিবহনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই শহরে যে বাসগুলো চলে সেখানে একটি এত গরিব বাস টিভিতে দেখি। আফ্রিকান ছোট ছোট গাড়ি চলে, সেগুলো দেখতে অনেক সুন্দর, অথচ এই শহরের বাসগুলো জরাজীর্ণ। কাদের বলেন, এই জরাজীর্ণ বাস নিয়ে আমি মিটিং করে বিআরটি এর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারিনি। ঢাকার সঙ্গে এসব যায় না। আজ আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্ণফুলীও শেষ। তিনি বলেন, আমাদের মেট্রো রেল অনেক সুন্দর, শব্দ দূষণ নেই, অথচ পিলারগুলো পোস্টার দিয়ে ভরা, অপরিচ্ছন্ন, নোংরা। মেট্রো রেলে আমাদের সম্পদ। 2030 সালে আমাদের টার্গেট ছিল 6টি এমআরটি লাইনের কাজ শেষ হবে, তবে 1 থেকে 5-এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে। তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, আমাকে সহযোগিতা করুন যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এগুলো আধুনিক মেট্রো রেল থেকে নেমে যখন গরিব জনাশীর্ণ বাস দেখতে কেমন লাগে? আমাদের মালিকেরা কি লজ্জা পায় না? তারা কি দেশে বিদেশে যান না, দেখেন না এসব কিছু? বান্দরবনে বন্দুকযুদ্ধে কেএনএফের 3 সদস্য নিহত। বান্দরবনে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের 3 জন সদস্য নিহতর খবর পাওয়া গেছে। আজ রোববার 19 মে সকালে রোমা রংছড়ি সীমান্তে রৌনিনপাড়া এলাকায় গভীর জঙ্গলে কেএনএফের একটি আস্তানায় অভিযান চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, রৌনিনপাড়া এলাকায় গহীন অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। কেএনএফের 3 সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পর আশপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় সেনাবাহিনীর তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে রংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ আলী জানান, রোমা রংছড়ি সীমান্তবর্তী রৌনিনপাড়া এলাকায় 3 জন নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো হবে। এর আগে 2 ও 3 এপ্রিল বান্দরবনের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের 3টি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে 14টি অস্ত্র ও গুলি 18 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবনের 3টি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত কেএনএফের 5 সদস্য নিহত 82 জনকে আটক করা হয়েছে।